আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি। সেটা হলো আমাদের নির্বাচনকে ঘিরে, বাংলাদেশের নির্বাচনকে ঘিরে যে উম গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটের পক্ষে এবং বিপক্ষে অনেকেই অবস্থান নিয়েছেন। সো তো আমি সেই গণভোটের পাণ্ডুলিপিটা আমার হাতে আছে, যেটা আমি পড়ে শোনাবো। তখন আপনারা সিদ্ধান্ত নেবেন কেন হ্যাঁ হবে আর কেন না হবে। এবং সেই সাথে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই, যারা আমরা প্রবাসী আছি তাদের হাতে হাতে পোস্টাল ব্যালট পেপারটা পৌঁছে দেওয়ার জন্য এবং প্রবাসীদেরকে ভোট প্রদানে সহযোগিতা করার জন্য। তো আমি এখন পড়ে শোনাই তো কি কি আছে পাণ্ডুলিপিতে। তো একটু অপেক্ষা করুন, দেখি। এটা হলো লাল কাগজ। এটা হলো পাণ্ডুলিপি, ঠিক আছে। এটা হলো আমাদের গণভোটের পাণ্ডুলিপি। তো আমি পড়ে শোনাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট। আপনি কি জুলাই সনদ বাস্তবায়নের আদেশে 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করতেছেন, হ্যাঁ অথবা না? ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। এটা হ্যাঁ অথবা নাতে দিতে হবে। তো আপনারা কি মনে করেন, হ্যাঁ হবে না হবে? যাই হোক, এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি দিবেন। আমার পক্ষে হলো হ্যাঁ। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্টের একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এটা হ্যাঁ অথবা না? আমি মনে করি এটা হ্যাঁ, কারণ ইউরোপের প্রত্যেকটা পার্লামেন্টে সবাই এই ধারাটা পালন করে আসতেছে। তারা সহজেই সংবিধান চেঞ্জ করতে পারে না, বিরোধী দল অথবা তাদের যেই সংখ্যাগরিষ্ঠ লোক ছাড়া তাদের কোনো সংবিধান পরিবর্তন করতে পারে না। তো এটা আমার পক্ষে হ্যাঁ। সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই সনদে ঐক্যমত হইয়াছে, সেইগুলোর বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। তো যেহেতু আপনি এগুলাতে ঐক্যমত হয়েছেন, তো সেহেতু আপনি এগুলা সংস্কার করতে বাধ্য তো থাকবেনই। যদি বাধ্য না থাকেন তাহলে যে আপনি 12-13 মাস ব্যাপী, 7-8 মাস, 12-13 মাস মেবি, অথবা এর কম হইতে পারে, 7-8 মাস ব্যাপী যেই সংস্কার কমিশনে আপনারা গিয়েছেন খাওয়া দাওয়া করতে, তো সেটার তো কোনো ভিত্তি নাই যদি এটাতে না দেন। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এটা অবশ্যই হ্যাঁ, কারণ হলো আপনি জুলাই সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি যদি দিয়েছেন, সেটা তো আপনার পালন করতেই হবে। তো এটা হ্যাঁ। তো যারা নায়ের পক্ষে আছে, তো কেন নায়ের পক্ষে আছে এটা আমার বোধগম্য না। তো আপনারা বিচার বিশ্লেষণ করে জানাবেন এবং হ্যাঁ অথবা নাতে দিবেন। আর ভোট এটা আপনার নিজের মর্জি, এটা আপনি নিজে দিতে পারেন অথবা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে যাকে পছন্দ হয়, যে আপনার জন্য কাজ করবে, যে আমার আসনের জন্য কাজ করবে, আমার জনগণকে দেখে শুনে রাখবে, আমার পয় নিষ্কাশন ব্যবস্থা সঠিক করবে, আমার মাদক বিরোধী যত আন্দোলন আছে সবগুলোতে জিরো টলারেন্স করবে, তাদেরকে আপনারা ভোট দিবেন। সে আবার এনসিপির হইতে পারে, সে আবার জাতীয়তাবাদী বিএনপির হইতে পারে, সে জামায়াত ইসলামীর হতে পারে, অন্য দলেরও স্বতন্ত্রও হতে পারে। তো আপনারা তাকে হিসেব করে ভোট দিবেন। কিন্তু গণভোটের ক্ষেত্রে আমি মনে করি সবগুলা যে 4টা অংশ দেওয়া আছে, 4টা অংশই আমার কাছে মনে হয়েছে হ্যাঁ। তো এটা বাস্তবায়ন করা আমাদের নাগরিক কর্তব্য। যারা বলে না, তারা হয়তোবা এই পেপারটা জানে না, এই পেপারটা সম্পর্কে বোঝে না, তারা হয়তোবা না দিবে।
ঠিক আছে? ধন্যবাদ। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।